গরিব খাবার কিছু না, কাঁধে খাবার জন্য আজ কদিন হলো বাড়িতে কিচ্ছু না। এই আগুন জ্বালিয়ে হাঁড়িতে পানি দিয়ে পাথর দিয়েছি, আর বাচ্চাদের ভোলায় রান্না করে দেবো। আজ 3 দিন এইভাবে কেটে যায়। বাড়িতে খাদ্য বলে কিছু নাই। রাত যখন অতিরিক্ত হয় বাচ্চাগুলি ঘুমের এতে ঘুমিয়ে পড়ে। আমি মা আজ 3 দিন ধরে হযরত ফারুক আযম শুনে আর থাকতে পারলেন না, বাইতুল মালে চলে গেলেন। আল্লাহু আকবার। নিজে বাইতুল মাল থেকে মাল পেরে নিজে কাঁধে করে নিয়ে আসেন। বাইতুল মালের যে গার্ড ছিলেন উঠে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, ওই মালটা আমার পিঠে দেন। হুজুর বললেন, আজকে দুনিয়া তুমি মাল নিচ্ছ, কিয়ামতে আমার বোঝা তুমি বইতে পারবে? বলে, হুজুর সেদিন তো জিজার বোঝা বইবে। আমাদের দোকানে কর্মচারীরা কি রাত 12টা রাত 1টা তখনও চলছে। রাখার সময় কথা বলেছিলাম 10টা পর্যন্ত ডিউটি। এই যে 2 ঘন্টা বেশি খাটিয়েছেন, যদি টাকা না দেন আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। যদি টাকা না দেন আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলাম তোমার এখন ডিউটির সময় নয়, ডিউটির টাইম তোমার নয়। তুমি যে আমার মালটা বইবে কিয়ামতে তুমি বইবে আমার গুনার বোঝা। এটা ছিল ইসলামের আদর্শ, এটা হলো রাসূলুল্লাহর শিক্ষা। জোরে বলা গেল না? হযরত ওমর ফারুক মদিনা শরীফে জমিনে ঘুরে হুজুর আমার ঘুরতে ঘুরতে দেখতে মদিনা শরীফের বাইরে একটা তাবু লাগানো আছে, এক জায়গায় আগুন খানা জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লোক পাঠিয়ে দিয়ে, হুজুর আমার লোক পাঠিয়ে দিয়ে, কে দেখো তো ওইখানে, কে দেখো তো ওইখানে। জায়গাটা চলে গেলে জিজ্ঞাসা খানা করলেন, তারা কোনো জবাব দিল না, তারা কোনো উত্তর দিল না। ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চলে গেলেন, জিজ্ঞাসা খানা করলেন, আপনার কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? জবাব দিয়ে দিল, আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত খানা করব, ওনার সঙ্গে দেখা করব। রাত হয়েছে বলে মদিনা শরীফে ঢোকে নাই, রাত হয়েছে বলে মদিনা শরীফে যায় নাই। হঠাৎ করে আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসবের বেদনা উঠে গেল, প্রসবের যন্ত্রণা উঠে গেল। গভীর রাতে কোথায় নিয়ে যাব চিন্তার মধ্যে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। ও যুবক, নবীর আদর্শ জীবন কারা করে দে, নবীকে কারা মেনে দে। ইসলামের বিধানটা কেমন, ইসলামের আদর্শ কেমন, ইসলামের শিক্ষাটা কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর প্রত্যেকটা শাসন যিনি চালিয়ে দেন, পরিচয় খারাপ দিলেন না, নিজের পরিচয়টা গোপন রেখে টুকটুক করে বাড়ি চলে গেলেন বিবিকে সাথে নিয়ে, বিবিকে সঙ্গে নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসাফিরের বাড়ি গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে বললেন ঘরে যাও, ওনার আহলিয়ার পেটে বাচ্চা, হামেলা, বাচ্চার প্রসবের বেদনা উঠেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে কিতাব এসেছে, ওই ব্যক্তিটি হযরত ওমর ফারুকের বাড়ি চাকরের মতো ফরমাশ করে, একবার বলে পানি আনো, একবার বলে এটা আনো। হযরত ওমর ফারুক সেটাই করছেন। কে? যিনি গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা। হুজুর যে রাস্তা দিয়ে হাঁটতেন, আমাদের নবী বলেছেন, ওমর ওই রাস্তায় ইবলিশও পা দেয়। জোরে বলে, যে রাস্তায় আমার ওমর তুমি হাঁটো, ওই রাস্তায় ইবলিশ পা দেয় না। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক বাইরে আছে, ওই বাড়িতে যখন আওলাদ এসেছে, হুজুরের বিবি বলে ফেললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে পুত্র সন্তান দিয়েছেন। এই যে বললেন খলিফাতুল মুসলিমিন, ওই ব্যক্তিটি শুনে লাফ দিয়ে ছুটেছে। কিতাব এসেছে এত জোর ছুটেছে, এই মাথার পাগড়ি খুলে গেছে। দূর থেকে বলছেন, আপনি ওমর যার নামে কাইসার রোম কাঁপে, দেখে নয় নামেই কাঁপে, যার নামে
বড় বড় রাজ দরবার কাঁপে। আপনি ওমর, আমি আপনাকে কতক্ষণ ধরে চাকরের মতন খাটিয়েছি। হযরত ওমর ফারুক টুকটুক করে তানার কাছে গিয়ে বুকে জড়িয়ে বলে, এই মুসাফির, তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটা মদিনা শরীফ, এটা যে রাসূলুল্লাহর শহর, এটা এখানে ধনী লোকের থেকে গরিবের সম্মানটা বেশি করা হয়। জোরে 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 বলা গেল না? কোথায় হাফসি বেলাল, কালো বিলাল ইবনে রাবাহ, কালো উনি দায়িত্ব পেয়ে গেলেন মদিনার মসজিদের মুয়াজ্জিনের আযানে। জোরে বলে, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। মেথর গিয়ে দাঁড়াবে বাদশার পাশে, মেথর গিয়ে দাঁড়াবে রাজার কাছে, মেথর গিয়ে দাঁড়াবে পীরের কাছে, মেথর গিয়ে নামাজ পড়বে সমাজের ইমামের পাশে, মেথরটা গিয়ে দাঁড়াবে মুচি সমাজের সবথেকে গরিব মানুষ দাঁড়াবে সমাজের রাজা বাদশার কাঁধের কাছে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। এটা আমার ইসলামের চরিত্র। যেখানে ধনী গরিব বলে কোনো খবর নয়। মসজিদে যখন ঢুকবে, কে গরিব কে ধনী, কে মেথর কে চাকর, কে মুচি, কে গরিব কে ঠেলাওয়ালা কে ভ্যানওয়ালা, না না, আমার ইসলাম একটা ভ্যানওয়ালা গিয়ে বাদশার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। এটা হলো আমার ইসলামের বিধান। জোরে জোরে বলা যাবে না? আজও গোটা পৃথিবীতে যেই নবীর আদর্শের কাছে গোটা পৃথিবীর মানুষ মাথা নত করতে বাধ্য হয়েছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমার নবীর আদর্শ আমাদের জীবন করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभानअल्लाह, जोरे बोले ना सुभानअल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা জামানায় নবীর উপর পাগল কুরবান। জোরে বলে, বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है, বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জামানা है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है, हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोल ना
আর একটু জোরে বলা গেল না, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে বুলंदी আলায় আমার কিসমত আমার দরজা পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना, যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মরণ আমার আপনার হবে, মারা যাবেন, মারা যাব, কবরে যাবেন, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? ভয় হয় না? সমাজ আমাদের সুদে ডুবে গেছে। কষ্টের কথা, দুঃখের কথা কাকে বলবেন আপনি বলেন? সমাজ সুদে ডুবে গেছে। বাড়ির মেয়েগুলিও সব সমিতি খুলছে, বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সমাজ তাসে ভরে গেছে, 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে দেখছে হচ্ছেটা কি। কথা বলেন না, 5 জন তাস খেলে 15 জন ঝুঁকে দেখে হচ্ছেটা কি। এখন আবার সফটওয়্যার বার হয়ে গেছে, ফোনেই তাস খেলছে, জঙ্গলি বলে সফটওয়্যার বার হয়ে জঙ্গলি। হুজুরটা বলে দিল না, কঠিন হুজুর। সফটওয়্যার বার হয়েছে রামি স্যারকে, বলে হুজুরটা জানলো কি করে? ওই কাফেরগুলো মাঝে মাঝে আমাকে মেসেজ করে, জানেন, বুঝা আপনার এই নম্বরে 5000 বোনাস জমা হয়েছে। কত বড় বেঈমান দেখেছে? হুজুরটাকে ছাড়ছে না, আপনার নম্বরে এত বোনাস জমা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এখন আবার ইউটিউবে ফেক কল আসে, উলঙ্গ মহিলারা ফোন করছে, ভিডিও করে নেটে ভাইরাল করে দেবো, ছেলেগুলো ডিপ্রেশনে চলে যায়, অনেকে জান দিয়ে দিয়েছে। কদিন আগে দেখলাম হিন্দু বাড়ির একটা ভাই, আমার হিন্দু ভাই নদিয়ায় মনে হচ্ছে আত্মহত্যা করেছে। এই ভিডিও করে বারবার তাকে ব্ল্যাকমেল করতে, কয়েকবার টাকা নিয়েছে, গরিব ছেলে পাবে কোথা বলেন তো? একটা আত্মসম্মান, সমাজে বাপদাদার একটা নাম আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যাই হোক, মানুষ তো, সেটা একটা মানুষ। তার দাদু, তার পরদাদু, ঠাকুর দাদু, একটা তাদের সুনাম এলাকায় আছে। মুসলিম আমরা, আমাদের বংশের মুরব্বীদের একটা সুনাম আছে। ভিডিও করে ফোন করছে, টাকা না দিলে নেটে ছেড়ে দেবো, ডিপ্রেশনে চলে যায় যুবকগুলো। ঠিক না? খবরদার এগুলো ফোন তুলবেন না আপনারা। অত ফেসবুকে, অত সোশ্যাল সাইটে অ্যাক্টিভ থাকার কি আছে? আরে ফোন ওই লকডাউন থেকে আমি বলবো বেশি ক্ষতি করেছে আমাদের। বলে অনলাইন ক্লাসের নামে বাচ্চাগুলোকে ধ্বংস করে ফেলেছে।
কিচ্ছু অনলাইন ক্লাস। ক্লাস 11 এর ছেলেটাকে অনলাইনে ক্লাস করে খুঁজে পাই না, ক্লাস 3 ছেলে অনলাইনে কি বুঝবে বলেন তো? আরে ক্লাস 12 এর স্টুডেন্ট সে অনলাইনে খুঁজে পায় না কিছু ক্লাস, আর ক্লাস করে ছেলেটা অনলাইন ক্লাস করে ফেলবে, কিচ্ছু হয় না। খালি মাসে মাসে টাকাগুলো মিশনে জমা পড়ে, 2 বছর বন্ধ মিশন, এই টাকাগুলি মাসে মাসে যেন আসে। আবার কোন মিশনে ভাই থাকলে আমার উপর রাগ করবেন না, সব মিশন নয়। আপনি বলেন ক্লাস 3 ছেলেটা ফোনে কি বোঝে? ও মা বললাই আয় মা অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস নামে 3 ঘন্টা ফোন ঘেঁটেছে ছেলেটা। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই যে ছেলেদের হাতে ফোনটা উঠিয়ে দিয়েছে অনলাইনে ক্লাস নামে, সেই থেকে আমাদের সমাজে ফোনটা বাচ্চাদের হাতে বেশি উঠেছে। এই লকডাউনে আমি মনে করি প্রত্যেকটা বাড়ি এই আগুন জ্বলছে, প্রত্যেকটা ঘরে। ছেলেটার থেকে বাপ ফোন কেড়ে নিলে ছেলেটা 3 দিন ভাত খায় না। ফোনে সব ভিডিও দেখেছে, এটা ওটা দেখে ছেলেগুলো শিখেছে, বলে গলায় দড়ি দেবো। ক্লাস 5 এর ছেলে বলে গলায় দড়ি দেবো ফোন না দিলে। কীর্তি দেখেছে? ওর হাত পা বেঁধে সরিষার তেল গায়ে মাখিয়ে রোদে দাঁড় করিয়ে কাঁচা কঞ্চি সরু পাড়া নিয়ে একটু তেল মাখিয়ে রোদে গরম করে দুঘা দিলে বুঝবে গলায় দড়ির মজাটা কি। আস্তাগফিরুল্লাহ, আমার এই কথায় মিসগাইড খারাপ নেবেন না। বলে বিষ খাবো, বিষ। ওকে ওই হসপিটালে নিয়ে গিয়ে না ওই মাছের পচা পানি গলায় দিয়ে খাইয়ে নাক টিপে খাওয়াবে, খাইয়ে ভেতরে পাইপ দিয়ে অস করবে, বিষ খাবার জন্মের নাম ভুলে যাবে। বলে বিষ খাবো। ক্লাস 5 এর ছেলেটা বাপ মাকে দাদাগিরি দিকে বলে বিষ খাবো। আস্তাগফিরুল্লাহ, কি তৈরি হয়েছে এইগুলি দেখে দেখে। নাটক দেখে, সিনেমা দেখে, গান দেখে, সমাজ ধ্বংস হয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? বাড়ির ছেলেগুলি রাত 1টা পর্যন্ত বাজারে একা, কেউ নয়, ওর ধ্যানে গেম খেলে যাচ্ছে। তখন 11টার সময় বসেছিল 5 জন বন্ধু, খেলতে খেলতে একে একে ওর চোর জ্ঞান নেও খেলেই যাচ্ছে। রাত 1টা যখন বাজে, না ময়দান ফাঁকা, এবার পা কাঁপছে, ঘরে যাবে কি করে? ঠিক বলছে না ভুল বলছি? সমাজ ধ্বংস করে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ লটারি খেয়ে গেছে। মুরব্বি বাপগুলি আছে, চাচাজান গুলি দাঁড়ি সাদা হয়ে গেছে, চুলটা পেকে গেছে। বলেন আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারে লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারটাই 5 জায়গায় বিক্রি হচ্ছে। যেই বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারটাই লটারির দোকান 6টা। চাহিদা ভালোই হয়েছে। ঠিক বলছে না ভুল বলছি? বলেন একটু আমাকে। এই এলাকার বেশিরভাগ ভাই আমার গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে, বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে যায়, মেদিনীপুরে যায়, বালি আনতে যায়, পাথর আনতে যায়। ঠিক না ভুল? কারণ আমরা তো আসি, কিছু কিছু জায়গায় দাঁড়ালে খাবার জন্য রাখা হয়। হুজুর দেগঙ্গায় বাড়ি, বেড়াচাপায় বাড়ি, বেলেঘাটায় বাড়ি, কাঁচকলে বাড়ি, আমিনপুরে বাড়ি, খড়িবেড়ে বাড়ি, আন্দুলিয়ায় বাড়ি, দেখা হয়। বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, গ্রাম ছেড়ে, সপ্তাহ পর সপ্তাহ, সপ্তাহ পর সপ্তাহ, সপ্তাহ পর সপ্তাহ গাড়ি নিয়েই ঘুরছে। শান্তিতে বাচ্চাটাকে বুকে জড়িয়ে মাসে 3 দিন বাচ্চাটাকে নিয়ে আদর করে ঘুমাতে পারে না। ঠিক বলছে না ভুল বলছে? রাগ করলেন? আল্লাহ দুটো খুশি হয়ে পয়সা দিলেন, হালাল টাকা, গাড়ি। মাঝে মাঝে এই লরি সিটে উঠলে তখন বুঝি লরি চালানোটা কেমন জিনিস। প্রাইভেট কার তো অ্যাভেলেবল, কিছু ব্যাপারই নয়। মাঝে মাঝে নিয়ে যায় কিছু কিছু ভাই, লরি বাস নিয়ে উঠি যখন ভয় লেগে যায়, এই গাড়ি এত উঁচু, কন্ট্রোল করে কি করে? এই কদিন আগে আমডাঙ্গা একজন ভাই লরি চালাতো, আমি গিয়েছিলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম কদিন আগে। এক ভাই মুর্শিদাবাদের দিকে অ্যাক্সিডেন্ট, এই পাটা বাদ চলে, এই পা কেটে দিতে হতো।
বলেন তো দেখি, আমাদের জীবনটা রাত বিরোধ গাড়িতে, কত ড্রাইভার এখানে আছে, ঠিক না ভুল বলছি? রাত গাড়িতে কেটে যায়, যখন বার হয় অনেক সময় মনটা চায় না যে যায়, কিন্তু কিছু করার না, ওটাই রুজি রসিল আল্লাহ করেছে। আল্লাহ প্রত্যেকে সুস্থ রাখে, আল্লাহ পাক এই অঘটন থেকে আল্লাহ প্রত্যেকে হেফাজত করে, বলুন আমি। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দেয়, বলুন আমি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির সাথে সম্প্রীতির সাথে আল্লাহ বসবাস করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুটো টাকা দিলে লরি চালিয়ে বাস চালিয়ে খেটে খাটে সবজি তুলে বাজার থেকে রাত ৩টের সময় মাঠে চলে গেলে জমি থেকে ফসল সবজি গুণ তুলে টুকরি করে মাথায় নিয়ে বাজারে করে নিয়ে রাস্তায় এসে ভ্যানে রেখে ওই সবজি গুনে এসে বেলেঘাটা বাজারে বিক্রি করেছেন। আপনার বেড়াচাপা বাজারে গেছেন, দেগঙ্গায় গেছেন, কাঁচকলে গিয়েছেন, আমিনপুরে গিয়েছেন, বিভিন্ন জায়গায় আপনার সবজি বিক্রি করে আল্লাহ দুটো পয়সা দিলেন, হারাম না হালাল? ওই টাকাটা ইনকাম করতে গিয়ে বুক ফেটে গেছে, আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলেন। আমাদের বাড়ি কিছু কিছু ভাই ওই টাকাগুলি পকেট থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বাড়ির জানালাটাই পলিথিন দিয়ে রেখেছো, জানালা কাঠ দিয়ে জানালা তৈরি করা তোমার অর্থ নেই, গরিব। গ্রিল বসিয়েছেন, ওতে যে স্লাইডিং করবেন বা জানালা লাগাবেন কাঠের, অর্থের জন্য লাগাতে পারেন। পলিথিন দিয়েছিলেন 6 মাস আগে, রোদ বর্ষার এতে পলিথিন ফেটে পড়ে গেছে, ঠান্ডায় হাওয়া ঢুকছে বাড়িতে, বাচ্চাটা ঘুমোতে পারে না, বুড়ি মাটা শুতে পারে না, বুড়ো বাপ লেপ ছিঁড়ে গেল, ঘুমোতে পারে না। কেন? বাড়ির মধ্যে হাওয়া ঢুকছে। আর তুমি আল্লাহ দুটো টাকা দিল, ওই টাকাগুলোকে লটারি কাটছো, জুয়া খেলছো, কাজ খুঁজে পাও না। হাত জোর করে বলি ভালো ভালো নাজাতের কোনো গল্প না, এসে বসেছেন কিছু হলো নবীর আদর্শ নিয়ে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজ রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? শরীরের রক্ত আজ রাসূলুল্লাহর মহব্বতের গন্ধ দিচ্ছে। আর ওই শরীরের রক্ত দিয়ে আপনি জুয়া খেললেন, তাস খেললেন, লটারি কাটলেন, সারা করলেন, লজ্জাও লাগলো না? এটা নবীর ভালোবাসা, এটা নবীর মহব্বত। বসে বসে তাস খেলছেন আর জলসায় বসলে হাত তুলে বলেন নবীর জন্য জান দেবো। আপনার জান আছে, নবীর জন্য দেবেন? রাগ করলেন, কষ্ট পেলেন, সমাজ ধ্বংস করে ফেলেছেন, সমাজ শেষ করে জীবন তৈরি করেছেন। দেখে 10টা নয়, 11টা নয়, 12টা নয়, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, নোংরা নোংরা আড্ডা থেকে বাড়ি ফিরল। 10টা নয়, 11টা নয়, 12টা নয়, একটা নয়, তওবা নয়, কলেমা নয়, তাসবিহ নয়, জিকির নয়, ফাতিহা নয়, আয়াতুল কুরসি নয়, কেঁদে কেঁদে মাপও চাই না, নামাজ নয়, কিচ্ছু নয়। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, আহা, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে মিথ্যা। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, কবরটা জান্নাতের টুকরা, কবরটা জান্নাতের টুকরা। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, অন্যায় থেকে ফিরে আসি। নাজাতের কোনো গল্প নয়, নাজাতের কোনো গল্প নাই। মরণ আমার আপনার হবে, নসিবে যে কাফনটা জুটবে ওটাও সন্দেহ আছে, নসিবে যে কবর হবে ওটাও সন্দেহ। আগে ছিল না, এখন হয়েছে। কেন? লকডাউন যাবার পর থেকে আমাদের মনে সন্দেহ এসে গেছে, নসিবে কবরটা জুটবে, নসিবে জানাজা সন্দেহ আছে। আহা, গ্রামের কত মানুষের জানাজা হয়নি, কাফন হয়নি, গোসল হয়নি, কবরও হয়নি। 2 দিন 4 দিন 1 সপ্তাহ জ্বর, নার্সিং হোম হসপিটালে ভর্তি করে দিল, 1 সপ্তাহ পরে ইন্তেকাল হয়ে গেল। খবরে আছে আপনাদের? এটা জানেন? আত্মীয় সূত্রের খবর আছে? লাশ দিল না, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। ঠিক বলছি না ভুল বলছি? লাশটা যে কোথায় চলে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। হাত জোর করে বলি, আল্লাহকে ভয় করে ভালো ভালো যারা মেনেছেন তাদের দিকে দেখে, মানার মতো মেনেছেন। আল্লাহর ওলি, পেরানে পেটা সগীর, গাউসুল আযম, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, ইমামে রাব্বানি, হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ কাদরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না?
মা পাঠাচ্ছেন, মা যাও আল্লাহর দ্বীনের ইলম শিক্ষা করবে। তবে আমি তোমার মা বলতে জীবনে মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ বলেন, জীবনে মিথ্যা বলবে। 40টা টাকা দিলেন মা, 40 জামাত মসজিদের মধ্যে রাখলেন, যাও আল্লাহর দ্বীন শিখবে, মিথ্যা বলবে না। টুক 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 করে যান, রাস্তা ডাকাতের দল ওই কাফেলাকে ধরেছে, সবার কাছ থেকে নিয়েছে। বাচ্চা তো ডাকাতের দলের একজন বলে, এই ছেলে কি আছে? 40 টাকা। এই বাচ্চা ছেলে 40, যা মিথ্যা বলছে। পাঠিয়ে দিয়েছে, সব এনে ডাকাতের সরদারের কাছে রেখেছে। সরদার বলছে কাউকে ছাড়ুনি তো না, তবে একটা বাচ্চা ছেলে বলে চলো 40 টাকা ওকে ছেড়েছে, যাও ধরে আনো। আল্লাহ পাকের ওলি ও হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন নবীকে মেনেছেন, কেমন আল্লাহর দ্বীনকে মেনেছেন। আল্লাহর ওলিকে সামনে আনা হলো, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা বলো বলো তোমার কাছে কি আছে? বাবা আমার কাছে 40টা টাকা আছে, আমার কাছে 40টা টাকা আছে। আল্লাহর ওলির শরীরখানা খুঁজে নিল, টাকাটা পাওয়া গেল না, অর্থখানা পাওয়া গেল না। আল্লাহর ওলিকে জানিয়ে দিলেন, তুমি কি মিথ্যা বলো, তুমি কি মিথ্যা বলো? ও আল্লাহর ওলি 40টা টাকা বার করে দিলেন জামার মসজিদের ভিতর থেকে। টাকাতে সরদার হাতে নিয়ে অবাক হয়ে গেল। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি জানো আমরা তোমার টাকাটা নিয়ে নেব? হুজুর জানিয়ে দিয়েন, আমি জানি টাকাটা নেবেন, তবে মিথ্যা কেন বললে না, তবে মিথ্যা কেন বললে না? আল্লাহর ওলি জানিয়ে দিয়েন, আল্লাহর ওলি শুনিয়ে দিয়েন, আমাকে আমার মা মানা করে দেন। হে আমার আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি, জীবনে মিথ্যা তুমি বলবে না। আমি আমার মায়ের কথার দিকে খেয়াল করে টাকা আমার চলে যাক, মিথ্যা আমি বলবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। টাকা যা মা মানা করেছে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলবো। ডাকাতের সরদার হাতে নিয়ে কাঁদছেন আর বলে, তুমি তোমার মায়ের একটা কথা অমান্য করতে চাও না, আমরা যে আল্লাহর কথাকে অমান্য করে দিই। ছেলে তোমার হাতটা দাও, আমাদের করে তওবা পড়িয়ে দাও। জোরে জোরে বলা গেল না? দ্বীনের বিধানে জীবন তৈরি করেছে, আল্লাহ দরজা এত আলা করেছে, গোটা পৃথিবীর আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করে দিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? জীবন আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, যিনি প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটিকে ভালো করে দিন, আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দেবো। মা কাঁদতেন, আল্লাহ পাকের হুকুম। 1 তারিখে রাতে ওনার মা খব দেখছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, স্বপ্নের মধ্যে বলে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটিকে আল্লাহ ভালো করে দিয়েছে। মা ঘুম থেকে উঠে গিয়ে দেখেন ইমাম বুখারীর চোখ দুটিকে আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? এত বড় আলেম হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। এত বড় আলেম, আল্লাহ এত আলা মাকাম আল্লাহ নসিব করেছে। বুখারী শরীফের ইমাম, আল্লাহর নবী 6 লক্ষ হাদিস শরীফ, কোন বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। জোরে বলে 3 লক্ষ খালি হাদিসের হাফেজ। জোরে বলে 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ জানার কবর থেকে 40 দিন পর্যন্ত খুশবু বার হয়েছে। জোরে বলা গেল না? হুজুরের জানাজা হয়ে গেল, ইসালে সব জানাজা হয়ে গেল, লাশটা কবরে নামিয়ে সব মুসল্লিরা গোল করে ঘিরেছেন, মাটি দেবে, মুঠো মুঠো করে মাটি তুলেছে, কবরে দিচ্ছে না, মাটি মুঠো মুঠো করে নিয়ে যার বাড়ি চলে যাচ্ছে। কেউ মাটি মুঠো মুঠো করে যে যার পকেটে পড়ছে। কেন? বলে এটা মাটি নয়, এটা হলো মির্গো নাবি আতর। হুজুরের কবর মাটি থেকে আল্লাহ মির্গো নাবি আতরের খুশবু বার করিয়েছিলেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? জীবন তৈরি করেছে হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে।
হুজুর আমার সফর করছে, হুজুর আমার সফর করছে রাস্তার উপর। মাশাআল্লাহ, আমার ভাই এসে আমার বন্ধু মানুষ, আমার ক্লাস ফ্রেন্ড, দীর্ঘদিন আমার একসাথে পড়াশোনা, 17-18 বছর একসাথে কাটিয়েছি। আমাদের জানা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সৌবান সিদ্দিক আমার ভাই, আমার বন্ধু। খুশি না বেজা? আমি একসাথে আপনাদের রাগ হয়ে গেল, কষ্ট পেলে? নারে তাকবীর, এতে ওয়াজ হলো না? নারে তাকবীর। এত যুবক ছেলে, ময়দান কাঁপবে, জমিন কাঁপবে, নারে তাকবীর, নারে তাকবীর। اولاد مجدد الزمان سلسلہ مجدد الزمان اہل سنت والجماعت ملگانا بدر بشری کی سال صبح الحمدللہ حضرت امام بخاری رحمۃ اللہ হুজুর আমার সফরে বার হলেন, পানির ওপর দিয়ে যাচ্ছেন, বোর্ডে আছেন, হুজুরের কাছে কোন বর্ণনায় 6 লক্ষ আশরাফি, কোন বর্ণনায় 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা। হুজুর আমার পানির উপরে বোটে বসে ওটাকে গচ্ছিত করে শরীরের মধ্যে রাখছে। বোটের মধ্যে অনেকজন ছেলে, একজন যুবক দেখে লোভ রাখতে পারল না, নোংরা চিন্তা উদয় হতে, যদি টাকাটা আমি হাতাতে পেরেছি। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নবীর আদর্শই জীবন কেমন করেছে দেখে, লোভ সামলাতে পারে না। যুবক আওয়াজ দিয়ে উঠল, আমার আশরাফি হারিয়ে গেল, আশরাফি হারিয়ে গেল, 6 লক্ষ আশরাফি, 1000 আশরাফি হারিয়ে গেল। গোটা নৌকা বোটের মানুষ বলে, এই মাঝি ধারে নিও না, খোঁজো, সব একটা একটা করে খুঁজছে কার কাছে আছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছে, ছেলেটা বলে ভালো করে দেখো, হুজুরের শরীর দেখা হচ্ছে। ইমাম বুখারী হুজুরের গোটা শরীর খুঁজে ফেলেছে, অর্থ পায় না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? গোটা নৌকার মানুষ ওনাকে তিরস্কার করে, এই ছেলে তুই বলে তুই টাকা হারিয়ে গেছে, কই তোর টাকা? সবাইকে খুঁজেছে। আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবে, ও ও আমার মুরব্বি বাবা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নৌকা থেকে নেমে যাবে, নৌকা থেকে নেমে যাবে। যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, 6 লক্ষ আশরাফি কি 1000 আশরাফি কোথায় লুকিয়ে দিয়েন, কোথায় লুকিয়ে দিয়েন? গোটা শরীর খুঁজে পেলাম, টাকাটা পেলাম না, অর্থটা পেলাম না। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েন, ও যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার টাকা পানির মধ্যে ফেলে দিয়েছি, সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি। হুজুর আপনার কি কষ্ট হলো না? হুজুর আপনার কি দুঃখ হলো না? টাকাটা তো আপনার টাকা, টাকাটা তো আপনার টাকা, অর্থটা তো আপনার অর্থ। আল্লাহর ওলি জানিয়ে দিয়েন, আল্লাহর ওলি শুনিয়ে দিয়েন, ও যুবক, আমি জানি, আমি জানি, আমি জানি টাকাটা আমার টাকা, টাকাটা আমার টাকা। ও যুবক, আজকে দিনে যদি আমার কাছে পেতে বাবা, লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলতো, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহর নবীর হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করেছি বাবা, এক জায়গায় জুবান করেছি বাবা। ওগুলোকে লোকে মানবে না, ওগুলোকে আর লোকে নেবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না। ও যুবক, তোমার কাছে আশরাফি দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার কাছে আল্লাহর নবীর হাদিস শরীফের চোটখানা বেশি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আশরাফি দেখেছো, আমি নবীর হাদিসের ইজ্জত দেখেছি। যদি পেতে লোকে আমাকে চোর বলতো, চোর, টাকা আমার যা, আমার জন্য আমার নবীর হাদিস শরীফের ইজ্জত না নষ্ট হয়। তোমার কাছে আশরাফির দাম বেশি, আমার কাছে নবীর হাদিস শরীফের ইজ্জত বেশি। আমি জানি টাকাটা আমারই, তারপরও সমুদ্র পানিতে ফেলেছি। কেন? লোকে লোকে আমাকে চোর না বলে কেন? কষ্ট করে নবীর হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করেছি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর আদর্শই জীবন করান, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে বললেন না? বললেন
বললেন আলহামদুলিল্লাহ। জানাকে আল্লাহ পাক জামানা মুজাদ্দিদ করেছেন, জামানা মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আপনাদের এই পাশের এই দিকে হাবরা বলে একটা জায়গা আছে, হাবরা, গোমা হাবরা নাই, গোমা হাবরা গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে, গোবরডাঙ্গা। গোবরডাঙ্গার বড় বাবু, মেজো বাবু, সেজো বাবু গোবরডাঙ্গায় বাবু, বাবুদের বাড়ি আছে সব বড় বড় বাড়ি, বিশাল বিশাল বাড়ি, ঠিক না ভুল বলছি? আজও যখন আমরা ওখানে যাই, আমার হিন্দু ভাইয়েরা তারা আজও দাঁড়ায়, ফুরফুরার পীর বাবার ছেলে এসেছে, ফুরফুরার পীর বাবা ছেলে, ফুরফুরা শরীফের পীর বাবার আওলাদ, ও ফুরফুরার পীর বাবার আওলাদ, একটু আমাদের পানিতে ফু দিয়ে দাও না। আপনি ফুরফুরার পীর বাবার আওলাদ, আজও আমাদের ভালোবাসা, আজও আমাদের সম্মান করে, রেসপেক্ট। দাদা হুজুর কেবলা সফর করছেন ট্রেনে, তৎকালীন যুগ মাটিন রেল, মুজাদ্দিদুজ জামান হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ মাটিন যাচ্ছে। দাদা হুজুর খলিফাদের মুরিদ মুতাকিদিনকে দিয়ে ফার্স্ট ক্লাসে উঠে পড়ল, ফার্স্ট ক্লাস। গোবরডাঙ্গা সেতু বাবু ওই রুমের মধ্যে ছিল, ওই কামরায়। কদিন আগে জীবনে পড়ছিলাম আল্লামা রুহুল আমির রাহমাতুল্লাহ বসিরহাটি, আল্লামা রুহুল আমির রাহমাতুল্লাহ আমার দাদা পীর সাহেব কেবলার খলিফা ছিলেন। চলে বললেন আলহামদুলিল্লাহ। এই কোন চেপে গেলে হারুয়া পিয়ারা বলে একটা জায়গা, এই কোন না হারুয়া পিয়ারা, হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ 18 ভাষায় এমএ। জোরে বলে, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ওনার কবর, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। ভাষা আন্দোলন হলো, ভাষা আন্দোলন। তৎকালীন যুগে বাংলা ভাষাকে মুছে দিবার জন্য একটা প্ল্যান তৈরি হয়েছিল, এডুকেটেড ভাইয়েরা যায় ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের মূল ভূমিকা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। এই পাশে বেড়াচাপা কাউকে পাড়ার মুখ থেকে ঢুকলে শহীদুল্লাহ কলেজ, কাউকে পাড়ার মুখ থেকে বাম দিকে ঢুকলে ডক্টর শহীদুল্লাহ কলেজ। আমার দাদা হুজুরের খলিফা হারুয়া পিয়ারায় বাড়ি, আল্লামা রুহুল আমির বসিরহাটি রাহমাতুল্লাহ। ফুরফুরা শরীফ থেকে আসছেন, কলকাতায় যাবেন, 10, 11 জন 12 জন আছেন, সব ভাইয়ের মাথায় কিতাব, কি আর একটু বেশি, সবার মাথায় কিতাব। বড় আলেম আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ওনাকে আলা মাকাম দিয়েছেন, ইলমে নূর আল্লাহ নসিব করেছে। মাথায় সব কিতাবের কাটলি। রুহুল আমির সাহেব হুজুর বললেন সব ছোট ছোট, সব ছুটছে। রুহুল আমির সাহেব তাড়াতাড়ি গিয়ে টিকিট কাউন্টার থেকে কয়েকটা টিকিট কিনলো, ছোট হলো হুজুর, ট্রেন ছেড়েছে। আরে বাবা ছোট, ট্রেনের পিছনে ছোট, ট্রেনের পিছনে ছুটছেন। শিয়াখালা মাতিন রেল, শিয়াখালায় মাতিন রেল স্টেশন ছিল, পূর্বাশে শিয়াখালা। আগের মুরব্বিরা জানবে শিয়াখালায় ওই সেই পাথরের মতন সেই ইট, কালো কালো কালা শিয়াখালার রাস্তায় ওইটা বিছানো ছিল। আমার ছোটবেলায় দেখেছি, কারণ মুরব্বি বাপের আছে, ওনারা দেখে জানো শিয়াখালায় পিচ রাস্তা এরকম ছিল না, সেই ইট ইট কালো কালো বিছানো ছিল। ছোট এখনো ওই এলাকায় কিছু কিছু জায়গায় সেই মাটিন রেল স্টেশনে বোর্ড এখনো মারা। আল্লাহ পাকের হুকুম, কিছুটা যাবার পরে মাটিন রেলটা বন্ধ হয়ে গেল। ড্রাইভার নেমে পড়েছে, ইঞ্জিন দেখছে, কি ব্যাপার, এই তো চলছিল। রুহুল আমির সাহেব হুজুর বললেন, এই বাবা সব ট্রেনে উঠে পড়ো। ড্রাইভারকে গিয়ে বলছেন, বাবা এবার ওঠো, হুজুর চলছে না। আরে বাবা ওঠো। ট্রেনে উঠেছে, রুহুল আমির সাহেব উঠলেন, ড্রাইভার উঠলেন, আল্লাহ পাকের হুকুম, আবার ট্রেন চালু হয়ে গেল। জোরে বলা গেল না? মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় উঠেছে। গোবরডাঙ্গা সেতু বাবু, কি ফকির সাহেব, এটা যে ফার্স্ট ক্লাস, টিকিট আছে, টিকিট দেখেছেন কীর্তিখালি। কিছু কিছু লোকের ধ্যান ধরো না, হুজুর ইমাম মৌলী সাহেব বিশ্বাস, এরা সমাজের ফকির নিম্ন শ্রেণীর মানুষ, তাই লজ্জা লাগে না? সমাজের কোটিপতি লোকটা মসজিদে ইমামের পিছনে গিয়ে ইক্তেদা করছে, আবার ওনাকে নিম্ন শ্রেণী মানছো?
সমাজের যে সব থেকে কোটিপতি ইক্তেদা করে কার পিছনে দাঁড়িয়ে? ইমামের পিছনে দাঁড়ায় না। যেই তোমার ইমাম তাকে কি ডিসাইড করছো, লজ্জা লাগে না? শরম লাগলো না? শরম। কিছু কিছু লোকের ধ্যান ধরো না, ইনারা হলেন গরিব। আব্দুল খালেক এই দিক দিয়ে যাবো তো, আব্দুল খালেক গাড়ি ঘুরে নাম এই দিকে যাবো তো, এই দিক যাবো, বেনাপুর হয়ে যাবো। হযরতে মুজাদ্দিদুজ্জামানকে টিকিট করিয়ে দেয়। কি ফকির সাহেব ফার্স্ট ক্লাস টিকিট আছে দাদা হুজুর। যখন বিয়াদবিটা মাত্রা ছাড়িয়ে গেল, মুজাদ্দিদুজ্জামান খালি বললেন আপনিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার, টিকিট আছে না না ওটা টিটির কাজ, আপনার না। টিকিট আছে না না ওটা আপনার নয়, টিটির কাজ। আপনিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার। প্রেস্টিজে লেগে গেল। কামরা ভর্তি লোক, গোবরডাঙ্গা সেজে বাবু কোমর থেকে রাইফেলটা বার করে দাদা হুজুর কিবলার দিকে করে গুলি করছে, ফায়ার হচ্ছে, গুলি বার হচ্ছে। মুজাদ্দিদুজ্জামানকে কিন্তু গুলিটা লাগছে না। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? মুজাদ্দিদুজ্জামানের শরীরের রংটা লাল হয়ে দাদা হুজুরের চোখ লাল। দাদা হুজুর কেবল বলেন তুমি মানুষ, মানুষ হয়ে মানুষের সঙ্গে তুমি এই ব্যবহারটা করতে পারলে, হিন্দু হোক মুসলমান হোক যাই হোক তুমি মানুষ। তোমার কাছে রাইফেল আছে বলে তুমি গুলি করলে তুমি একটা মানুষ। গলায় গামছা দিয়ে গোবরডাঙ্গা সেজে বাবু দাদা হুজুরের কদম ধরে, বাবা আমাকে মাফ করে দেন, আপনি যে এত বড় দেবতা আমি চিনতে পারি, বাবা আমাকে মাফ করে দেন। দাদা হুজুর কে আল্লাহর ওলি মানুষ, নরম দিলেন, মাফ করে দিলেন। জোরে বলা গেল না? গোবরডাঙ্গা সেজে বাবু বলে হুজুর মাফ যখন করেছে আমার একটা আবদার। কি আবার আবদার হয় না? আমার এই গোবরডাঙ্গা আমার বাড়িতে আপনাকে দাওয়াত নিতে হবে। গোবরডাঙ্গা সেজো বাবু দাদা হুজুরকে দাওয়াত করলেন। দাদা হুজুর কেবলা গোবরডাঙ্গায় গিয়েছে, ওনারা ওনাদের ধর্মীয় রীতি অনুযায়ী দাদা হুজুর কেবলাকে সম্মান জানাচ্ছেন, ঢোল তবলা বাঁশি নিয়ে এসে। সম্মানীয় ব্যক্তিকে সম্মান, রেসপেক্ট, ইস্তেকবাল, স্বাগত। দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে গেলেন, না বাবা এগুলো করলে আমি যাব না, বন্ধ করো না করলে যাব, বন্ধ করে দাদা হুজুর কেবলা গিয়েছে। সেই নবীর আদর্শ একবার উঠে দাঁড়া, উঠে দাঁড়া। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। যার আকাঙ্ক্ষা তোমরা জিন্দাবাদ, জিন্দাবাদ। যার আকাঙ্ক্ষিত আমরা আমাদের সেরেতাজ হযরত মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা হযরত বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ পৌত্রী হযরত মাওলানা মুহাম্মদ সওয়ান সিদ্দিকী হুজুর